প্রতিদিন যেমন ৭১ সকালের শুরুতেই আপনাদের জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম যেগুলো জানিয়ে দেয়, আজকেও তাই আমরা দেখে নেব। শুরুতেই থাকছে দৈনিক প্রথম আলো, এবং প্রত্যেকটি পত্রিকা খুব স্বাভাবিকভাবেই আসলে বাজেটকেই প্রধান গুরুত্ব দেবে। এর পাশাপাশি আমরা দেখব ভারতের নির্বাচনও আমরা প্রথম পাতায় দেখতে পাবো। প্রথম আলো শিরোনাম করেছে ছোট হচ্ছে বাজেটের আকার, এবং ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে এক নজরে তারা মোট ব্যয়, মোট আয়, ঘাটতি কত থাকছে এইগুলো নিয়ে এই খবরটি করেছে। এর বাইরে যেমনটি বলছিলাম যে ভারতের নির্বাচন নিয়ে খবর থাকবে। এখানে আছে এবার জোট সরকার গঠনের প্রস্তুতি নরেন্দ্র মোদীর ভারতের লোকসভা নির্বাচন নিয়ে, এবং এনডিএর বৈঠকে মোদীকে নেতা হিসেবে মেনে নিয়েছেন সবাই। শরিকেরা কি পেয়ে সন্তুষ্ট থাকেন দু একদিনের মধ্যে আসলে তা স্পষ্ট হবে। এবং আলী রিয়াজের একটি বিশ্লেষণ আছে, বিশ্বের গণতন্ত্রকামীরা নিঃশ্বাস ফেলার সুযোগ পেল। এর বাইরে আরও একটি খবর, মালয়েশিয়ায় কর্মী যেতে না পারা। আমরা জানি ৩১শে মে বিমানবন্দরে আমরা কি ধরনের ছবি দেখেছি, তারপর থেকে এটি নিয়ে আলোচনা আছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন। আমরা পরের পত্রিকা দেখে নেব। সমকাল শিরোনাম করেছে, বাজেটই আসলে শিরোনাম হবে আজকে, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা কঠিন নতুন বাজেটে, এমনটি বলা হচ্ছে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার অঙ্গীকার পূরণে অনুকূল পরিস্থিতিতে নেই সরকার, এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে এবারের বাজেটে। কূটনীতিকদের বিশ্লেষণ, ঢাকা দিল্লি সম্পর্কে পরিবর্তন আসবে না, অর্থাৎ ভারতের নির্বাচনের পরবর্তীতে আমরা দেখলাম যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জোট সরকার এখন আসলে সরকারের অনেক কিছুতেই প্রভাব বিস্তার করবে। এই কারণেই এই খবরটি যে কূটনীতিকরা বলেছেন ঢাকা দিল্লি সম্পর্কে পরিবর্তন আসবে না। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এনডিএর সাথে যে বৈঠক করেছেন, সেখানে দুই ব্যক্তি যারা এখন আসলে খুব আলোচনায়, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তাদের পাশে বসিয়ে আসলে সেই বৈঠকটি করেছেন। শপথের প্রস্তুতি মোদীর, বিরোধী দলে কংগ্রেস, এটি আসলে গতকাল রাতেই স্পষ্ট হয়ে গেছে। এবং রাজস্ব আয় বাড়াতে টার্গেট মধ্যবিত্ত, আজ নতুন অর্থ বছরের বাজেট, এবং বিশ্ব একাদশ বনাম পাকিস্তান, এখানে আসলে খেলার খবরও রয়েছে। এবং মোদীর একদলীয় রাষ্ট্রের স্বপ্ন প্রত্যাখ্যান ভারতীয় ভোটারের, সিএনএনের একটি বিশ্লেষণ। আমরা পরের পত্রিকা দেখে নেব। যুগান্তর শিরোনাম করেছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ আজ, করের লক্ষ্যে উচ্চাভিলাষ, করের আওতা বাড়ানো হচ্ছে, এবং এটি নিয়ে কিন্তু খুবই আলোচনা সমালোচনা হচ্ছে। এর বাইরে মোদির ছবি আমরা দেখতে পাচ্ছি, এনডিএ জোটের সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিজয়সূচক চিহ্ন দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসাবে শপথ শনিবার, তৃতীয় মেয়াদে সরকার গঠন করছেন মোদীকে ফোন করে অভিনন্দন শেখ হাসিনার। বড় পরিবর্তনের সম্ভাবনা নেই ঢাকা দিল্লি সম্পর্কে, দিল্লিতে আসছে জোট নির্ভর নতুন সরকার। ডিএসইর পরিচালকই শেয়ার কারসাজিতে, রক্ষকই যখন ভক্ষক, শেয়ার কারসাজি নিয়ে, শেয়ার বাজার নিয়ে এই খবর এখানে আছে। জীবনযাত্রার ব্যয় বাড়বে সব শ্রেণীর মানুষের, যেমনটি বলছিলাম যে বাজেট যখন ঘোষণা হয়, সাধারণ মানুষ যারা থাকি আমরা, আমাদের প্রধান যে বিষয়টি নজর দেওয়ার থাকে তা হচ্ছে আসলে কোন কোন পণ্যের দাম বাড়ছে, বাজারের অবস্থা কি হবে, সেই খবরগুলো আসলে আমরা গণমাধ্যমেও দেখতে পাচ্ছি। খুনের দায় স্বীকার ৩ আসামির, এটি সংসদ সদস্য আজিম হত্যাকাণ্ডের খবর এটি, এবং ১৫ দিনের সময় চেয়ে বেনজিরের আবেদন, দুদকে তার ৬ তারিখ অর্থাৎ আজকে দুদকে কিন্তু তাকে তলব করা হয়েছিল। আমরা পরের পত্রিকা দেখে নেব। কালের কণ্ঠ, প্রত্যেকটি পত্রিকায় প্রধান শিরোনাম বাজেটই হবে। সংকট সামলানোর চ্যালেঞ্জ, সংসদে আজ বাজেট পেশ করা হবে, এবং সেখানে পরিচালনা ব্যয় আর অন্যান্য যে রয়েছে সুদ পরিশোধ ব্যয়, তারপর বিস্তারিতভাবে আসলে ব্যয়ের কি কি উৎস থাকবে, কিভাবে ব্যয় করা হবে, সেগুলো এখানে দেওয়া হয়েছে। দাম বাড়তে পারে যেসব পণ্য, তার একটি তালিকা দেওয়া হয়েছে, দাম কমতে পারে তার একটি তালিকা দেওয়া হয়েছে। শ্রমিকরা কেন যেতে পারেনি দেখছি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটি সংসদে প্রধানমন্ত্রী বলেছেন। ঢাকার সঙ্গে আরও জোরালো সম্পর্কের বার্তা মোদী, শেখ হাসিনার অভিনন্দন মোদীকে। রিজার্ভ বাড়ানোর পথ নকশা থাকা প্রয়োজন, এটি বাজেট নিয়ে একটি অভিমত। ভ্যাটের চাপে ব্যয় বাড়বে,
বাড়ি বানানোর উপকরণ ইটেও বাড়বে ভ্যাট, এবং মোবাইল ফোনে কথা বলাও ইন্টারনেটের খরচ বাড়বে। বাজেটে যেটি বলছিলাম কোন পণ্যের দাম বাড়ছে তা নিয়ে, এবং নীতিশ নাইডুর সমর্থন পেলেন মোদি, বলা হচ্ছে লিখিত সমর্থন পেয়েছেন। এবং ভারতের লোকসভা নির্বাচন নিয়ে এটি কিন্তু খুব আলোচনায় ছিল যে শেষ পর্যন্ত তারা এনডিএর সাথে জোটে থাকছেন কিনা। এএফপির বিশ্লেষণ, মোদির সামনের পথ মসৃণ হবে না। কন্যাকুমারীতে গিয়ে সাধনা থেকে নতুন সংকল্প নরেন্দ্র মোদীর। সংসদে বেনজিরের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এবং দুদকে হাজির হতে 15 দিন সময় চেয়েছেন তিনি। আমরা অন্য পত্রিকাও এই খবরটি দেখেছি। পরের পত্রিকা দেখব আমরা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনা আজ, অর্থের সংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ। এর বাইরে খবর আছে, দুদকে 15 দিন সময় চেয়েছেন বেনজির। আছে, খতিয়ে দেখছি, কেউ দায়ী হলে অবশ্যই বিচার হবে। 17,000 কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে খবর আছে, ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেয়াই বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান, মালয়েশিয়ার তালিকার কাজ শুরু করেছে বায়রা। নীতিশ নাইডুর লিখিত সমর্থন, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। বিরোধী দলে বসছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। আজকে প্রত্যেকটি পত্রিকাতে আমরা আসলে একই খবর দেখছি। বাজেট সংক্রান্ত খবর রয়েছে কয়েকটি, এর পাশাপাশি আরেকটি শিরোনাম হচ্ছে ভারতের সরকার গঠন যারা করতে যাচ্ছে সেটি নিয়ে, এবং প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্য রেখেছেন সেই খবরটি আমরা দেখছি প্রত্যেকটি পত্রিকায়। আমরা পরের পত্রিকায় চলে যাব। দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে, মোদি হচ্ছেন প্রধানমন্ত্রী, শনিবার শপথ। আপাতত লোকসভায় বিরোধী হিসেবে লড়াই অব্যাহত রাখবে ইন্ডিয়া জোট। মালয়েশিয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন সম্পূরক প্রশ্নের জবাবে। আজ দুদকে যাচ্ছেন না বেনজির, সময় চেয়ে আবেদন। শত শত বিঘা জমি থেকে সাইনবোর্ড সরানো হচ্ছে। সাশ্রয়ের নজর বাজেটে, এবং সংসদে 54তম বাজেট আজ পেশ করবেন অর্থমন্ত্রী। আয় বাড়াতে রাজস্ব খাতে বড় সংস্কারের প্রস্তাব থাকতে পারে বলা হচ্ছে এমনটি, এবং মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই খবরটি আছে। ধর্মমন্ত্রীর আইফোন জামালপুরে চুরি উদ্ধার মালয়েশিয়ায়। নারী ও শিশুসহ সড়কে প্রাণ গেল 9 জনের। শ্রীলঙ্কার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ, খেলার খবরও রয়েছে এখানে। দ্য ডেইলি মেসেঞ্জার শিরোনাম করেছে, মোর ফিয়ার দ্যান হোপ ইন টুডেজ বাজেট, অর্থাৎ বলা হচ্ছে আশার চাইতে আশঙ্কা অনেক বেশি আজকে যে বাজেট পেশ করা হবে তা নিয়ে। এবং এর বাইরে খবর আছে, কন্ট্রোভার্সিয়াল ডিসিশনস টু ইনক্রিজ রেভিনিউ, এবং বাজেট নিয়ে বলা হচ্ছে টেনশন গ্রিপস বিজনেসেস, এক্সপোর্টস ফল বাই 16.6%, মানে রপ্তানি কমে গেছে সেই সংক্রান্ত খবর এটি। মালয়েশিয়া ফার্ম অন নট এক্সটেন্ডিং ডেডলাইন, অর্থাৎ মালয়েশিয়া কর্মী প্রেরণের যে তারিখ ছিল সেই তারিখ আসলে বাড়াবে না, যেটি আমরা অন্য পত্রিকাও দেখেছি। মোদি টু টেক ওথ অন স্যাটারডে, শনিবার শপথ নিতে যাচ্ছেন মোদি, এমনটি কিন্তু জানা গেছে এনডিএর ক্যাবিনেট বৈঠকের পর গতকাল। ফিনান্সিয়াল এক্সপ্রেস শিরোনাম করেছে, বাজেট টুডে অ্যামিড মডেস্ট এক্সপেকটেশনস, মিসম্যাচেস ইন পভার্টি ইনইকুয়ালিটি ডেটা। এর বাইরে খবর রয়েছে, গ্যাস ক্রাঞ্চ টু লিঙ্গার অ্যাজ এফএসআরইউ টু টেক উইকস ফর রিপেয়ার, নিউ ফিসকাল মেজার্স মে ফুয়েল ইনকাম ইনইকুয়ালিটি ইনফ্লেশন। যেমনটি বলছিলাম যে আসলে বাজেটের খবরই আজকে প্রধান খবর, এবং আমরা সেই খবরই প্রত্যেকটি পত্রিকায় দেখেছি, এবং খুব স্বাভাবিকভাবে ফিনান্সিয়াল টাইমসে এই সংক্রান্ত খবরই পুরো পাতা জুড়েই, প্রথম পাতা জুড়েই রয়েছে। এর পাশাপাশি আমরা আজকের ৭১ সকালে আরও কয়েকটি বিষয়ে কথা বলবো, ভারতের নির্বাচন নিয়েও কথা বলবো, কারণ যেমনটি আমরা দেখতেই পাচ্ছি যে বিজেপি যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এর আগে যেমনটি ছিল সংখ্যাগরিষ্ঠতা ছিল বলে আসলে জোট যারা জোটের শরিক ছিল তাদের কাছে খুব একটা তাদের যেতে হয়নি কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। সেক্ষেত্রে বিজেপি এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা চেয়েছিল, সেটি তো তারা পায়নি, বরং জোটের উপর নির্ভর করে চলতে হবে। সেখানে মোদির সামনে কি চ্যালেঞ্জ আছে এই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই কথা হবে। তবে